ওই জায়গা দিয়ে অবস্থা খুবই খারাপ, তো আল্লাহ ভরসা। এই জায়গাটা নিরাপদ, সেফ। মানে নিচে কিনা কুকুর বিড়াল ই করে। হ্যাঁ, একবার গেছিলাম, কিন্তু অনেক আগে গেছিলাম। কিন্তু ওই জায়গাতে তো বড় নদী পেরাই তৈরি। কাঁকড়া কি বিক্রি করো? না আব্দুল, ওইটা দিয়ে কি ওই কাঁকড়া কি ওই ভালো রাস্তা আছে, আবার দাঁত ভাঙার মতো রাস্তা আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আছি আলবি ইসলাম সাহাল আপনাদের সাথে। আজকে আমরা হঠাৎ করে একটা ট্যুরের প্ল্যান করছি আর কি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্ল্যানটা করা। অনেকেরই ফোন দিছি, সবাই আর কি ব্যস্ত। লাস্ট শুভ্ররে ফোন দিলাম, শুভ্র আর কি বললো যে বাসার সামনে, তোকে বাসার সামনে গিয়ে নিয়ে আসলাম আমার বাসার সামনে। তো এখন আমরা বের হচ্ছি, বিসমিল্লাহ। এখন আমরা যাব আর কি তালতলি, যে শুভ সন্ধ্যা যে সমুদ্র সৈকতটা, ওই সৈকতের ওইখানে। তো অনেক দিন ধরেই যাব কিন্তু যাওয়া হচ্ছে না। এই যে শুভ্র, চলো মামা। তো আজকে হুট করে আমরা রাইড স্টার্ট করেই দিলাম ইনশাল্লাহ, বিসমিল্লাহ। তো আমরা চেষ্টা করবো হচ্ছে গিয়ে সম্পূর্ণ ডিটেলসটা আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে কিভাবে যেতে হবে মঠবাড়িয়া থেকে, বা বরিশাল থেকে আসলেও কিভাবে আপনারা আসতে পারবেন। এই সম্পূর্ণ ডিটেলসটাই আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর। চলে আসলাম আমরা ফেরিঘাটে, আর এই যে সামনের অবস্থা পুরা পানিতে ডুবে গেছে। তো এখন তো খুবই এটা বিপদ হয়ে গেল, এটা তো এক্সপেকটেশন ছিল না। কিন্তু স্লো রাইড করে যাইতে হবে, আর ওই জায়গা দিয়ে অবস্থা খুবই খারাপ। তো আল্লাহ ভরসা, আল্লাহর রহমতে অবশ্যই আলহামদুলিল্লাহ, ফাইনালি শুক্রিয়া, ফেরিটাও পেয়ে গেলাম, শুকুর আলহামদুলিল্লাহ। অসুস্থ হয়ে গেছে, বাইসে আছে, হইতে পারে। আরে আরে কি করা যায় এখন? ওই যে পানি আছে ওই জায়গায়। তো আমরা ওই সামনে দাঁড়ানো ছিলাম, হঠাৎ করে শুভ্র আর কি দেখলো যে পাখিটা গাছ থেকে নিচে পড়ে গেছে। আরে বাঁচবে মামা, ওর মানে হয়তো বা কারেন্টই শর্ট লাগবে, ইনশাল্লাহ। আগের চেয়ে অনেকটা বেটার। সুস্থ হয়েছে না আগের চেয়ে? ওরা একটা ছাওয়া জায়গায় মানে রিল্যাক্সে গাছের উপরে এই জায়গায় রাখবি নি মামা। এই জায়গাটা নিরাপদ, সেফ। মানে নিচে কিনা কুকুর বিড়াল ই করে। আরে এই জায়গায় এই গ্যাপে বয় যে থাকবে। না 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 না, আস্তে আস্তে আস্তে। অসুস্থ দেখ, এই জায়গায় থাক, আস্তে আস্তে। ও এই সুন্দর, ও ঠিক হইবেন, দাঁড়া। আরে ঠিক হইতে, এই যে ঠিক আছে। হ্যাঁ, না পারবে না একটু, ওই যে রৌদ্রে মনে হয় অতিরিক্ত গরমে। দেখ, আল্লাহ ভরসা, খাও তাইলে তুমি, আবার দেখা হবে, ফের মিলেঙ্গে। তো পাখিটার হচ্ছে গিয়ে হঠাৎ করে গাছ থেকে এই নিচে পড়ে গেছিলো। তো তারপরে শুভ্র ওইখান দূর দিয়ে দেখছে, দেখার পরে আমরা আসলাম। তারপর যতদূর সম্ভব চেষ্টা করছি আর কি। আর রাকিব আছে একটু সামনে, সেও অসুস্থ। তো চলুন যাও যাক রাকিবের কাছে। ওই রাস্তাটা ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে আমি গেছিলাম।
তুই গেছো কি না গেছো হ্যাঁ একবার গেছিলাম কিন্তু অনেক আগে গেছিলাম রাস্তান ভালো কিন্তু ওই জায়গাতে তোরা বড় নদী পেরাইতে হইবে মানে এটা কি কোনটা ভালো হবে আমতলি দিয়ে যাওয়াটা ভালো হবে এটা ভালো হইবে এটা ভালো হইবে তো উপরে আটা খাওয়া আছে ধারে একদম ধারে ওকে আল্লাহ হাফেজ মামা তাহলে আমরা এই ভিতর দিয়ে যাই ওকে ওকে ডান আর রাত্রে যদি থাকা পরে আনে তাহলে তোর ফোন দিবন ওকে ওকে তাহলে আল্লাহ হাফেজ আর আইলে তো দেওয়া হইতে সন্ধ্যে ওকে তো আমরা আবার রাইটে স্টার্ট করলাম সময় হচ্ছে গিয়ে 2:46 এখন আমরা আর আমতলি হয়ে যাব না আমরা এই ভিতর দিয়েই যাব আমি যদিও 5-6 বছর আগে একবার গেছিলাম হাদিউজ্জামান আরিফের ওই জায়গাটা দুলোভাইয়ের রিসিট ছিল ওই জায়গায় আমরা ঘুরতে গেছিলাম তো এখন আমরা ভিতর দিয়ে যাব আর ভিতর দিয়ে গেলে আমাদের সময়ও কম লাগবে আর রাস্তাও অনেক কম আমরা চলে আসলাম বরগুনা শহরের ভিতরে তো সোজা গেলে হচ্ছে গিয়ে আমতলি ওখান থেকে কুয়াকাটাও যাওয়া যায় আর আমরা যাচ্ছি এই ডাইনে এই যে পুলিশ বক্সের সাইড দিয়ে ডাইনে এখান থেকে একবারে বরাবর সোজা ওই ঘাটটার নামটা যদিও আমার এখন মনে নাই গ্রামের ভিতর দিয়ে সরু রাস্তা কিন্তু রাস্তার কন্ডিশন খুবই ভালো এখান থেকে খুব সম্ভবত ডাইনে যেতে হবে ভাই তালতলি এই রাস্তা ওকে তো এই হচ্ছে ওই খেওয়াঘাটটার নাম জানো কি চালতে তলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো তালতলি যেতে হলে আমাদের এই রাস্তা হয়ে যেতে হবে ডাইনে আর খেওয়াঘাটের নাম আমরা পেয়ে গেছি চালতেতলি তো চলুন চালতেতলিতে পিছনে 3 রাস্তার মোড় থেকে আমরা ডানে চলে আসলাম ডানে আসার পর থেকেই আপনার প্রায় 7-8 কিলোমিটারের মতো রাস্তা খুবই খারাপ তারপরে আবার এই সুন্দর একটা রাস্তা এখন এই যে রাস্তাটা খুবই সুন্দর আর কি 7-8 কিলোমিটার একটু কষ্ট করতে হবে তারপরে আবার এই সুন্দর রাস্তার ফিল্ডে নেওয়া যাবে আমরা চলে আসছি আসলে এদিকের তো বাজারঘাট আসলে ওইভাবে চিনি না তো এটা কোন বাজারে আসলাম চালতেতলি বাজার আমরা চালতেতলি বাজারই চলে আসছি বর্তমানে আর এখন যাব হচ্ছে গিয়ে খেয়াঘাটটা আসলে কোন দিকে এটা এই সামনে থেকে জানতে হবে ভাই ঘাটটা কোন দিকে খেয়াঘাট হ্যাঁ পিছনে আচ্ছা আচ্ছা ওই যে ওই জায়গা দিয়ে তো তালতলি যাও হ্যাঁ 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 ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই ওকে ওকে তো আমরা ভুলক্রমে আর কি একটু সামনে চলে আসছি এখন আমাদের এখান থেকে খুব সম্ভবত এই ডানে যেতে হবে খেয়াঘাট এইদিকে এই যে সামনে আমি অনেক আগে আসছিলাম 5 বছর আগে বলছি মনে হয় তো তখনের কিছু স্মৃতি আর কি মনে পড়ছে একবারই আসছিলাম এই কারণে এই যে হাতে ডানি ঘাটটা একটা বড় নদী পাড়াইতে হবে জায়গায় ওকে ডান তো আমরা চলে আসলাম ঘাটের সামনে এই হচ্ছে গিয়ে এই প্লেসটা আগের মতোই আছে এই যে আমরা এখানে ব্রেক দিলাম সময় হচ্ছে গিয়ে 3:12 আমরা অনেকক্ষণ ধরেই এই চালতেতলি ঘাটে অপেক্ষা করতেছি ভাইদের সাথে কথা হয়েছে ভাইরা বলছে যে 20 মিনিট পরে আর কি ট্রলার ছাড়বে তো পার পার্সন হচ্ছে গিয়ে এখান থেকে ওপারে তালতলির ওপারে 75 টাকা করে সরি 25 টাকা করে আমরা হচ্ছে গিয়ে বাইক সহ 3 জন তো আমাদের খরচ হবে 75 টাকা আর ইতিমধ্যে বরিশাল থেকে 2টা ভাই আছে তারাও যাবে নিদ্রার চরে আর এখানে আরও 2 জন ভাই আছে তারাও আর কি নিদ্রা চরেই যাবে তো সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে ওখানে বসে আর এই যে সামনের যে নদীটা এই নদীটার নাম হচ্ছে গিয়ে পায়রা নদী অনেক বড় নদী তো ওপারে তালতলি আমরা ওপারে গিয়ে লাঞ্চটা করব তারপরে নিদ্রা চরের উদ্দেশ্যে রওনা দেব তো এখন আমাদের যেতে হবে হাতের ডানে আর এখানে এই যে ওই এপারে ওপারেও
দুই পারে এটা আর কি, এই যে বাইরে ডেকে ডেকে প্যাসেঞ্জার তোলে আর কি, এটা খুব মজার। তো নদীর পার থেকে এখন আমাদের আর কি রাস্তায় উঠতে হবে। খুবই সুন্দর একটা পরিবেশ। ডিসিশন পেন্ডিং যে কি করব, যে খাওয়া দাওয়া করব না ওইখানে যাব। ওখানে যাওয়ার পরেও হয়তো খাবার হোটেল পেতে পারি, তো আমরা একসাথে যাই, তারপরে খাওয়া দাওয়াটা পরেই করি। হাতের বামে এই হচ্ছে গিয়ে রাস্তা। তো এখান থেকে খুব বেশি দূর না, 12 কিলোমিটার। রাস্তার অবস্থা খুব একটা ভালো বলবো না, কিন্তু রাস্তার কাজ চলমান দেখে মনে হচ্ছে এটাই। খুবই সুন্দর একটা ভিউ, খুব সম্ভবত এইটাই হবে চায়না প্রজেক্ট। তো এখানে হয়তো বা কোনো বড় প্রজেক্টের কাজ চলতেছে, আর রাস্তাটা খুবই দুর্দান্ত সুন্দর। আপনি যদি মনের শান্তি চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি একবার এই তালতলি এলাকায় এসে ঘুরে যান। শুভ সন্ধ্যা তো আছেই, তার সাথে তালতলি এলাকাটা একটা মানে মনের প্রশান্তির ঔষধ হিসেবে কাজ করবে। আর বর্তমানে আমরা একটা ইটের রাস্তা দিয়ে আর কি যাচ্ছি, তো মোটামুটি অনেক ধরনের রাস্তাই আমরা এখন পর্যন্ত চালাইলাম। এখন বাকি আছে একমাত্র মাটির রাস্তা, সেটা হলে আমাদের সব ধরনের রাস্তায় বাইক রাইড করা হবে ইনশাল্লাহ। তো আশা করি সামনে আমরা ওই রাস্তাটাও পাবো। নিদ্রা বাজার, তালতলি, বরগুনা। তো এখানে নিদ্রা বাজারে আসার পরে আপনার আবার এই স্পট থেকে এদিকে যেতে হবে, ডিসি পয়েন্টে যেতে হলে। ও আর যে এটার অপূর্ণতা ছিল মাটির রাস্তা, সেটাও আমরা পেয়ে গেলাম, তো এখন পরিপূর্ণ। তো এখানে আমরা আমাদের বাইক, হ্যাঁ ভাই, তো বাইকগুলো এখানে রাখবো। তো এখানে আসার পরে আমরা বিশেষ করে আমি একদম লোকালভাবে চলে আসছি, একদম 3 কোয়ার্টার, তারপর একদমই লোকাল, এটা আমি বাসা থেকে প্ল্যান করে আসছি। আর এখানে এই যে ভাইয়ের দোকানে আমরা আমাদের সব ব্যাগ ট্যাগ রাখছি। ভাই খুব ভালো মানুষ, সে মানে খুব আপ্যায়ন করেই নিছে। আর এই যে বন্ধু আছে ফুল পশ গেটাপে। আমি আমার জুতা খুলে হাতে নিয়ে নিছি, আর শুভ্র এখনও জুতা পরাই আছে। ও আর কি চেষ্টা করতেছে যে কত দূর পর্যন্ত জুতা না খুলে আর কি যাওয়া যায়। এখানে ভাত খাওয়ানো হয়। আচ্ছা, এখানে যদি কেউ খাওয়া দাওয়া না করে আসেন, এখানে ভাত খাওয়ারও ব্যবস্থা আছে। এবার খুলতে হবে ভাই, তাইলে আর কিছু করার নাই। শুভ্র কি করবি, পাই দিয়েই চল, অপশন নাই এবার। ক্যামেরাটা রাখ, সাথে রাখ। আর দেখি কাকা ওই জায়গায় যে জুতোটা রেখে যাওয়া যায় কিনা। কাকা আপনার এই নিচে একটু জুতো রেখে যাওয়া যাবে এই জায়গায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জুতো এই জায়গায় রেখে যান, এই কাকার এই জায়গায় রেখে যান। কাকার নাম কি? ফুলমিয়া কাকা। আচ্ছা ঠিক আছে, আসতে দেখাবেন। ভাই কি বাদাম খাইতেছেন? না ঠিক আছে, একটু ঘুরে আসি। ফুল কাদা। মামা পানির বোতলটা তো আমাকে আর কোনো কাজে আইতেছে না। হ্যাঁ, হাঁটতে হাঁটতে এখানে একটা দোলনার ব্যবস্থা আছে। আর এই যে সেই গাছ, যে গাছের ভিডিও আর কি আমরা সবসময় দেখে থাকি, তো একদম ওই স্পটটাই। দোলনাটা তো সেরা, নাইস। ও সেই, এই যে ভাবিরে নিয়ে এলে ভালো হইতো, সেরা হইতো। দোল দোল দুলুনি। তো
মোটামুটি মোটামুটি না ফুলফিলভাবেই আমরা চলে আসছি একদম আমাদের ডেস্টিনেশনে। এতদিন আমরা ভিডিওতে দেখছি, অনেক দেখছি, আর আজকে একদম লাইভ নিজের চোখে। সেরা পরিবেশ। ওয়াও, নাইস। আর এই জায়গায় একটা আর কি ছোট, এটা কি বলবো, ছোট আর কি একটা নালা, নালা দিয়ে পানি সুন্দরভাবে প্রবাহ হচ্ছে। এই যে খুবই সুন্দর একটা পরিবেশ। ও সেই, আমি তো একদম পুরো পাও ভিজেই দিছি। আমি আর শুভ্র গাছের উপরে উঠে গেলাম। আমরা আর কি গাছের উপরে উঠে আর কি পরিবেশের ভিউটা দেখতেছি উপর দিয়ে, খুবই সুন্দর লাগতেছে। তো আপনাদের একটু দেখাই আসলে ভিউটা কেমন। পরিবেশ অনেক সুন্দর, কিন্তু আরও যদি সকাল সকাল আসা যাইতো তাহলে ব্যাপারটা বেশি ভালো হইতো। কি বন্ধু? সকালে আইলে আরো ভালো লাগবে। হ্যাঁ, দুপুরবেলা আইলে গোসল গোসল করতাম আমরা, এই জায়গায় খাইতাম, ওই জায়গায় কাকার ফুলমেয়া কাকার হোটেলে, সেই বেশ ভালো লাগবে। গোসলটা করা যায়, আমি সারাদিন তো গোসল করতে পারবো না, রাত্রে যাই একবারে। তো চাইলে আপনারা আসতে পারেন, প্লেসটা সুন্দর। এইখানে এখন বর্তমানে কাঁকড়া ধরা হচ্ছে। নাম কি তোমার? আব্দুল। আব্দুল, এই তো অনেকগুলো কাঁকড়া পাইছে, সুন্দর সুন্দর কাঁকড়া। কাঁকড়া কি বিক্রি করো? না না আব্দুল, ওইটা দিয়ে কি ওই কাঁকড়া কি ওই গর্তের ভিতরে থাকে নাকি? তোমার নাম কি ভাইয়া? আমার নাম ইলমান। এলমান, নামটা তো সুন্দর, একটা আনকমন নাম। কাঁকড়া থাকলে বোঝা যায় কিভাবে যে এই জায়গায় কাঁকড়া আছে? এই রোডে বাদে ও আচ্ছা আচ্ছা, ওই পরে হাত দিয়ে ধরো নাকি? না, এই রোডে হ্যাঁ, এটাও তো কথা। হ্যালো, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আবার দেখা হবে। আব্দুল, আল্লাহ হাফেজ। তো মোটামুটি আমরা আর কি এখানটা ঘুরে দেখলাম। এটা আপনার একটা সুন্দর পরিবেশ, কিন্তু দুপুরের টাইমে যদি গোসল করার আগে আসেন, এখানে এসে গোসল করেন, তাহলে ফিলটা বেশি। আর এমনি বিকেলবেলা আসতে পারেন, কিন্তু হচ্ছে কি জায়গাটা, জায়গায় পানি ওঠে, জায়গাটা সবসময়ের জন্য ভিজে থাকে, এ কারণে বিকেল টাইমে এসে অতটা ফিল নাই। কিন্তু মজা যে নাই তা না, মজা আছে, কিন্তু ফিল অতটা নাই। দুপুরে আসলে মজা। ইনশাল্লাহ আমরা নেক্সট যখন আসবো এখানে, তখন আমরা দুপুরে আসারই ট্রাই করব। আর এখন আমরা আর কি এখান থেকে হচ্ছে কোথায় যাবো মামা? ওটা হচ্ছে যে তোর শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সি বিচ। বিসমিল্লাহ। হালকা একটু বৃষ্টি হয়েছিল, আর এখন পর্যন্ত আমরা রাইড করছি 67 কিলোমিটার। সময় হচ্ছে গিয়ে বরাবর 6টা, তো কিলোমিটার খুবই কম। পিছনে দিয়ে বাইক যাচ্ছে না। তা আমাদের সাথে ভাইরা চলে যাবে হচ্ছে গিয়ে কুয়াকাটা। আচ্ছা আচ্ছা, নিদ্রার চরে এই জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে? আচ্ছা, তো এই ডিসি পয়েন্টে, ওকে ভাই, ঠিক আছে। তো এই ডিসি পয়েন্টে থাকা খাওয়ার জন্য সুব্যবস্থা করা হয়েছে, এখনই আর কি পাবেন। তো আরও কিছুদিন গেলে খুব ভালোভাবে জিনিসটা উপভোগ করা যাবে। আমরা এখন আছি শুভ সন্ধ্যা বিচে। বিচটা অনেক সুন্দর, মানে এই বিচটা নামলে মনে হবে যে প্রাইভেট বিচ এমন একটা কিছু। তো আমি আর আমার বন্ধু, দুই বন্ধু আমরা হাঁটতেছি মনের সুখে, খুবই ভালো লাগতেছে। তো এক্ষেত্রে মানে চাইলে আপনারা আসতে পারেন, এখানে ক্যাম্পিং করে থাকতে পারেন, তাবু টাবু দিয়ে। এই পিছনে সুন্দর বাগান আছে, বাগানের ভিতরে থাকা যাবে। তারপরে হালকা পাতলা মানুষ থাকে, একটা মানে অন্যরকম পরিবেশ। কুয়াকাটার পরিবেশ আর এখানের পরিবেশ এক হবে না, দুইটা পরিবেশ ডিফারেন্ট। তো চাইলে আপনারা এখানে আসতে পারেন, সুন্দর পরিবেশটা সুন্দর। আর এখন আমরা কিছুক্ষণ এখানে থাকবো, ছবি টবি তুলবো, তারপরে কি করব জানি না, তারপরে আসতেছি।
তো এখন আমরা আর কি যাব হচ্ছে গিয়ে আমতলী হয়ে, আবার চলে আসলাম সেই ইটের রাস্তায়। ও রাত্রেবেলা তো ইটের রাস্তায় একটু ডিস্টার্ব, প্যারাডাই চিল। ভালো রাস্তা আছে, আবার দাঁত ভাঙ্গার মতো রাস্তা আছে। দাঁত ভাঙ্গার মতো বললাম কারণ এই রাস্তার খোয়াগুলো সব রাস্তার উপরে, তো আর মানে খোয়াগুলো ছড়াই ছিটেই আছে সব দিকে, এই কারণে চাক্কা পড়লেই স্কিড করে, মানে একটু ভুলক্রমে আর কি ব্রেক ট্রেক হয়ে গেলে একটা ঝামেলা হয়ে যাবে। আমরা চলে আসলাম আমতলী, সময় হচ্ছে গিয়ে এশার আজান দিচ্ছে। রাইড করছি 111 কিলোমিটার। তো এখন এখানে একটা ব্রেক দেব, ব্রেক দিয়ে চাটা খাবো, তারপরে আর কি আবার রাইডটা স্টার্ট করবো। মানে শরীরের অবস্থা, আচ্ছা আমরা তো এই জায়গায় ব্রেক না দিয়ে একবারে ঘাটে ব্রেক দিতে পারি, কারণ আমাদের তো এই জায়গা দিয়ে একটা ট্রলারে বা ফেরিতে, ফেরি পাবো কিনা জানি না, কিন্তু ট্রলারে পারাইতে হইবে। তো এক্ষেত্রে আমরা তো ঘাটে ডাইরেক্ট ব্রেক দিতে পারি। ওকে, তো চলুন ঘাটে। মঠ বাড়িয়া 46 কিলোমিটার, বরগুনা 14 কিলোমিটার। তো আমরা চলে আসলাম আমতলী ঘাটে, আমরা চলে আসলাম বরগুনা। তো এখন আমরা এই চত্বরে দাঁড়াবো, রাকিব এখানেই আছে আশেপাশে, তো এখানে দাঁড়াই, এর ভিতরে বন্ধু চলে আসবে। আস্তে আস্তে আমরা এদিকে চটপটির বন্দোবস্ত করে ফেলছি গফুর ভাইয়ের কাছে। এটা বরগুনার বিখ্যাত চটপটি, যারা যারা আসবেন অবশ্যই টেস্ট করে যাবেন ইনশাল্লাহ। আমরা চলে আসলাম বড়ইতলা ফেরিঘাটে। তো এখানে কিছুক্ষণ আড্ডা হবে, হয়তোবা না হবেই। তো আড্ডা দিই, তারপরে আবার রাইড স্টার্ট করব। চলে আসলাম আমার প্রাণের শহর, প্রিয় জন্মভূমি মঠবেড়িয়াতে। মঠবেড়িয়াতে বৃষ্টি হয়েছে, আমরা তো আজকে কোথাও বৃষ্টি পাই নাই। তো এখন যাচ্ছি আমাদের বন্ধুতলায়। তো বন্ধুতলায় তো আজকে লাইট টাইট কিছু নাই, এই জায়গা হৃদয় আর মেহেদির থাকার কথা ছিল। বাজে হচ্ছে গিয়ে 10:45, রাইড করছি 155 কিলোমিটার। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পথেই শুরু করছিলাম, পথেই শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।